যুগ্ম সাধারণ সম্পাদক সাধারণ মালন সহ উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিপ্লবী সভাপতি সংগ্রামী সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিকল সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের বিভিন্ন হল পর্যায়ের নেতৃবৃন্দ, রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সংগ্রামী সভাপতি আসলাম সাধারণ সম্পাদক সুজন মোল্লা সহ রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের নেতা কর্মী নেতৃবৃন্দ এবং উপস্থিত রয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল, শেরে বাংলা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সহ উপস্থিত ছাত্রদল, সরকারি চিকিৎসা ছাত্রদল, অভিনন্দন ছাত্রদল, ছাত্রদল, ছাত্রদল এবং উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সংগ্রামী আহত সদস্য, ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের বিপ্লব আহত সদস্য, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের এবং উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিপ্লবী সভাপতি এবং সাধারণ সম্পাদক সবাইকে ইডেন কলেজ ছাত্রদল এবং বেতনের কলেজ ছাত্রদল সহ উপস্থিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল সহ উপস্থিত ছাত্রদলের সকল পর্যায়ের নেতা কর্মীদের জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী উপস্থিতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া ছাত্র সংগঠন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1979 সালের 1 জানুয়ারি যে নীতি ও নৈতিকতা লক্ষ্য উদ্দেশ্যকে নিয়ে এই ছাত্রদলকে প্রতিষ্ঠা করেছিলেন, সেই আজ এই 2024 সালে এসেও ছাত্রদল সেই আবিষ্ক থেকে বিচ্যুত হয়নি, সেই নীতি ও উদ্দেশ্যকে লক্ষ্য উদ্দেশ্যে আমরা বিচ্যুত হয়নি। আমরা এখনো এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব করতে আপসহীন ভূমিকা পালন করে চলেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগ্রামী উপস্থিতি আমরা পেয়েছি প্রতিষ্ঠার পর থেকে আমরা পেয়েছি বাংলাদেশের আকর্ষণ নেত্রী, বাংলাদেশের একমাত্র মা মাটির মানুষের নেত্রী, দেশ নেত্রী তিনি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব করছে হিসাবে জনগণের হৃদয়ের ভূমিকা দান করে নিয়েছেন। আমরা এখন লড়াই করছি, সংগ্রাম করছি, আমরা এই বাংলাদেশের সকল ষড়যন্ত্র প্রতিহত করছি এবং এই বাংলাদেশের যার নেতৃত্বে এই ভারতীয় আগ্রাসন প্রচারণের জন্য সর্বাত্মক প্রস্তুতি নিয়ে আমরা সদা জাগ্রত রয়েছি। সেই নেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে আমরা ভূমিকা অবতীর্ণ হয়েছি। বাংলাদেশ জাতীয় ছাত্রদল করতে চাই সকল ক্যাম্পাসে প্রতিবাদের ছিল, অচিরের কাছে বিচারের আওতায় নিয়ে আসতে হবে, পুলিশের বিচারের আওতায় নিয়ে আসতে হবে, তাহলে এই ধরনের স্বাধীনতা থেকে বাংলাদেশ করতে হবে। একটি কথা বলে আমি বক্তব্য শেষ করতে চাই। সংগ্রামের মধ্যে ছাত্রদল আমরা বাংলাদেশের বাংলাদেশের করতে এই ছাত্রদলের লক্ষ লক্ষ নেতা কর্মী সেই প্রত্যাশা রেখে আনন্দ রাষ্ট্রপতি মানুষের নেত্রী আপসীন দেশের নেতৃত্ব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। হয়ে যাবে তো।
কেন্দ্রীয় সহসভাপতি আবু আফতাব মোহাম্মদ ইয়াহিয়া বিপ্লবী সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান এবং বিপ্লবী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম সহ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নুরুল ইসলাম নয়ন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল উদ্যোগে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা এবং স্মারকলিপি প্রদান অনুষ্ঠানের প্রাক্কালে সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত রয়েছেন আজকের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা আজকের নন্দিত জননেতা শ্রদ্ধাভাজন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, উপস্থিত যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সভাপতি, রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, সাবেক ছাত্রনেতা, যুব আন্দোলনের পুরোধা আব্দুল মোনায়েম মুন্না, উপস্থিত স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, সাবেক ছাত্রনেতা বন্ধুবর এস.এম. জিলানী, উপস্থিত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব স্নেহভাজন রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা আরেক নেতৃত্ব স্নেহভাজন নাসিরউদ্দিন নাসির, স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা রাজীব আহসান, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সংগ্রামী সিনিয়র সহসভাপতি রেজাউল কবির পল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী আহ্বায়ক শরীফুদ্দিন জুয়েল, সংগ্রামী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন সহ যুবদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতৃবৃন্দ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো কোনো দয়ার দান নয়। 1971 সালে 25শে মার্চ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু রিভল্ট বলেই ক্ষান্ত হননি, হাতে রিকয়েললেস রাইফেল তুলে নিয়েছিলেন, রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন, শৌর্য বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাধীনতার লাল সূর্যটাকে আমাদের হাতের মুঠোয় ধারণ করা লাল সবুজ পতাকার ঠিক মাঝখানটা এনে দিয়েছিলেন। বন্ধুরা আমার, ভারতকে আমরা প্রতিবেশী রাষ্ট্র হিসাবে বন্ধু রাষ্ট্র মনে করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় বন্ধুত্বের কোন রকমের সম্পর্ক ভারত বাংলাদেশের সাথে রাখেনি। আগরতলায় সাম্প্রতিক চলিয়েছে তা 1961 সালে ভিয়েনা কনভেনশনের পুরোপুরি লঙ্ঘন বলে আমরা মনে করি। একটি রাষ্ট্রে ডিপ্লোম্যাটিক মিশনকে যেই নিরাপত্তা দেবার কথা ছিল সেই নিরাপত্তা তারা দিতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, বাংলাদেশের মানুষের সাথে
সব ধরনের শত্রুতা ভারত দীর্ঘদিন ধরে করে আসছে। বিশেষ করে গত 16 বছর বাংলাদেশের মানুষের উপর ফ্যাসিবাদের একটি শাসন চাপিয়ে দেওয়ার জন্য সর্বাত্মক সহযোগিতা করেছে। শুধু তাই নয়, ফ্যাসিবাদের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং তাকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। আর তাকে খুশি করার জন্য বাংলাদেশের সাথে অবন্ধুসুলভ সব রকম আচরণ করে যাচ্ছে ভারত। আমরা এই সকল গহিত কাজের নিন্দা জানিয়ে আমি আজকে সবাইকে ভারতীয় হাইকমিশন অভিমুখে পদযাত্রা অংশগ্রহণ করার জন্য পুরো পথে শৃঙ্খলা রেখে গন্তব্যে পৌঁছানোর জন্য আহ্বান জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সিনিয়র সহসভাপতি জনাব ইয়াসিন আলী, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জনাব নাজমুল হাসান। সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি জনাব এস.এম. জিলানী। বিসমিল্লাহির রহমানির রহিম। আগরতলায় বাংলাদেশ কমিশনের সহ ভারতীয় উগ্রবাদীদের মিথ্যা অপপ্রচার চালানো এবং বাংলাদেশের পতাকাকে অবমাননার প্রতিবাদে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দলের যৌথ উদ্যোগে আজকের ভারতীয় হাই কমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি প্রদানের কর্মসূচির প্রাক্কালে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব, আধিপত্যবাদীর বিরুদ্ধে বাংলাদেশের সব থেকে যে সোচ্চার একটি কণ্ঠ, রাকসুর সাবেক ভিপি, নন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি যুবনেতা আব্দুল মোনায়েম মুন্না, বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, ছাত্র দলের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাসির। উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সিনিয়র সহসভাপতি ইয়াসিন আলী, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সভাপতি জহিরুদ্দিন তুহিন, সাধারণ সম্পাদক সাদ বর্ষেক পাপ্পা সিকদার, উত্তরের বিপ্লবী সভাপতি শেখ ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মহাসিন সিদ্দিকী রনি সহ জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দলের আজকের এই সমাবেশের আগত সকল নেতৃবৃন্দ, সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ একটি সম্প্রীতির দেশ। বাংলাদেশে আমরা বসবাস করে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। আমরা যেরকম হিন্দুদের পূজা উদযাপন করি, হিন্দুরাও আমাদের সাথে ঈদ উদযাপন করে। এই সম্প্রীতির বাংলাদেশে ইতিমধ্যে আমরা লক্ষ্য করছি গত 5ই আগস্ট স্বেচ্ছার শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়েছে। ওই শেখ পরিবারের সকল সদস্য পালিয়েছে। একটি ভুয়া পার্লামেন্টের সকল সদস্য পালিয়েছে। একটি ভুয়া মন্ত্রী পরিষদের সকল সদস্য পালিয়ে গিয়েছে। বন্ধুরা, ঠিক সেই সময় আমরা দেখতে পাচ্ছি ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। ভারত বাংলাদেশের পাশের একটি বড় রাষ্ট্র। আমাদের সাথে সবসময় ভারত একটি বৈষম্যমূলক আচরণ করে। আমরা দেখেছি তারা বারবার আমাদের বর্ডারে তারা তাদের নিরাপত্তা রক্ষী বাহিনী দিয়ে বাংলাদেশের নিরীহ মানুষকে বারবার নির্মমভাবে হত্যা করেছে। আমরা ফেলানির কথা বলতে চাই। প্রিয় বন্ধুরা, তাই বলতে চাই 30 লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত
প্রিয় বাংলাদেশ, এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, অখণ্ডতা রক্ষার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতা কর্মী, আমরা যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করি, লালন করি, আমরা যারা বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করি, আমরা কখনোই ভারতের এই আগ্রাসনী মনোভাব আমরা গ্রহণ করব না। আমরা অতীতে যেভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ভারতের প্রত্যেকটি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, এখনো করছে, আগামী দিনও ভারতের প্রতিটি অন্যায় আগ্রাসনী মনোভাবের বিরুদ্ধে রাজপথে সরকার থেকে আমরা প্রতিবাদ জানাবো। এই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে প্রধান অতিথির অনুমতিক্রমে আজকের এই সমাবেশে সভাপতির বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মুনায়েম মুন্না। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের সহকারী হাই কমিশন আগরতলায় অবস্থিত। সেই হাই কমিশনে ভারতীয় সন্ত্রাসীদের ন্যাক্কারজনক হামলা, ভারতীয় মিডিয়া, গদি মিডিয়া কর্তৃক মিথ্যা প্রচারণা, সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর ষড়যন্ত্রের প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদী পদযাত্রা এবং ভারতীয় হাই কমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা এবং স্মারকলিপি পেশের পূর্বে এই সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত প্রধান অতিথি বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব, ছাত্রদলের সাবেক সফল নির্বাচিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় ভাই অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস এম জিলানী, যুব দলের মেধাবী সংগঠক, ছাত্র দলের নেতৃত্ব, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক ইসলাম নয়ন, জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী মেধাবী ছাত্র নেতা রাকিবুল ইসলাম, আজকে সঞ্চালনা করছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সুদর্শন ছাত্র নেতা নাসির উদ্দিন নাসির সহ যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ইতিমধ্যে উপস্থিত হয়েছেন। স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক রাজীব হাসান সহ উপস্থিত যুবদল দক্ষিণ এবং উত্তর যুবদলের সংগ্রামী নেতৃবৃন্দ সকলকে জানাই যুবদলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুগণ, আপনারা লক্ষ্য করেছেন ভারত পতিত স্বৈরাচার শেখ হাসিনাকে তাদের দেশে আশ্রয় দিয়েছে। আশ্রয় দিয়েই ক্ষান্ত হয় নাই, বাংলাদেশকে অশান্ত করার বিভিন্ন তাদের যে মিশন, সেই মিশন